Porjola Vidansabha Kendra ni Topon Kumar Bumi ni mangkathino Gurkha Posti tumani yagala amchani lukorok tang shala palbak shake jibilama kasolaikia borni naimo engkha dakti dodorobno chaya khaina ronorom na angthang hnai phiaba abok sujora naima thani bakhak tei chaya khaina ronorom jayakho tabuk phano chaya khaina ro nokhlajak phiaba naima thani bakhak tei kono samung rajak angei amchani lukorok lama kasunan bagai ma nokhlaika ni sai khanarka borok স্লোগান দে স্লোগান দে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম কেন হারমত বাহিনী লুকিয়ে আছে এখনো? আমার বাইরে দরজা বাইরে বলিদান দিতে হয়েছে কেন? এই হারমত বাহিনী আমাদের ভাইকে কেন মারলো? আমাদের সংগঠন তো কোনো সংগঠন বলে দেয়নি যে মেরে পেলো। আমার ভাইরে কেন দিল? আমার ভাই তো পাবো না রে ভাই, আমার ভাই তো আর খুঁজে পাবো না। আমি প্রশাসনের কাছে বলছি আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, আর বিচার চাই। আসামি না ধরে তাদের ডিউটি দেয় কোন কারণে? তাহলে কাজ করে তারা আকাঙ্ক্ষিত। আমরা এটা কামনা করছি না কোনোদিনও যে আমরা আজকে রাজপথে আমাদের আজকে সব দেহ নিয়ে আজকে আমাদের মানে আন্দোলনে যাইতে হয়েছি। আজকে আপনারা জানেন এবং সারা রাজ্যের মানুষ অবগত, বিগত 2 তারিখ আমাদের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছে। আমাদের যথারীতি আমাদের এই এলাকারও যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছিলেন, ওনারাও আমাদের উমাকান্ত মাঠে গিয়েছিলেন। আমি সেখানে কাউন্টিং হলে ছিলাম। ওইখানে আমি যখন কাউন্টিং হল থেকে বেরিয়েছি তখন আমি খবর পেলাম যে আমাদের এলাকার যারা কার্যকর্তারা ওরাও মাঠে ছিল। আমার কিছুক্ষণ আসার ক্ষেত্রে আমার কিছুক্ষণ বিলম্ব হয়েছিল। আমি 5টা সাড়ে 5টার মধ্যে বাড়িতে আসার পর সঙ্গে সঙ্গে শুনি যে আমাদের এলাকার যে কার্যকর্তারা উমাকান্ত মাঠে গিয়েছিল তারা ওইখান থেকে যার যার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং বাড়িতে যাচ্ছিল। তৎক্ষণাৎ সিপিএমের হারমাত বাহিনীরা অতর্কিতভাবে আমাদের কার্যকর্তাদের উপর প্রাণঘাতী হামলা করে এবং এই হামলায় আমাদের 8 জন লোক আহত হয়। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে আমাদের এলাকাবাসীর সহযোগিতা এবং আমাদের কার্যকর্তাদের সহযোগিতায় আমরা জিবি হসপিটালে ওদের অ্যাডমিশন করি এবং সেখানে আমাদের দুজনের আপনার ব্রেনের সার্জারি হয়েছে। তারপর আমাদের যে কার্যকর্তারা পরপর কিছু কার্যকর্তা মোটামুটি সুস্থ হয়েছেন। আর আমাদের যে তপন কুমার ভৌমিক, উনি 2 তারিখ থেকে ওনার যে শারীরিক অবস্থা, ওনার অপারেশনের পরপর যে চিকিৎসা বিজ্ঞানে যা করার সেটা এই রাজ্যের ডাক্তার এবং জিবি হসপিটালে পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে আমরা আজ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারিনি। উনি আজকে শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার পর আজকে আমরা ওনার ডেড বডি নিয়ে বাড়িতে এসেছি। আমরা সুশৃঙ্খলভাবে ওনাকে সম্মান জানিয়ে আমরা ওনার শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু খবর পেয়েছি যারা ভায়োলেন্স করেছে, যাদের বিরুদ্ধে থানাতে এফআইআর করা হয়েছে, আসামিরা পলাতক। 2 জন আসামি নাকি অ্যারেস্ট হয়েছে। আর তাদের যে আত্মীয় পরিজন আজকে 12 দিন অবধি বাড়ি ঘরে ছিল। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা এখানে জিরো ছিল। তারা সশরীরে আজকে যখন মারা গেছে তপন কুমার ভৌমিক, ওনারা খবর পেয়ে এই এলাকা ছেড়ে চলে গেছেন সুন্দর মতো। এবং একদম তাদের কি মনে হয় তদন্তে কি মানে পুলিশের কোনো ধরনের গাফিলতি আছে? আমি বলবো না, সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা এই ব্যর্থতায় আমরা বলবো না যে ব্যর্থতা। এর মধ্যে হয়তো আমাদের সন্দেহের দানা বাড়ছে। হয়তো কিছু মানুষ হয়তো প্রশাসনে আছেন, ওনারা সিপিএমের হারমাত বাহিনীকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছেন, যার জন্য এরা আজকে পর্যন্ত এই সুবিধাগুলো নিচ্ছে। এখন আমাদের অনুরোধ, আমাদের আইনের প্রতি দৃঢ় বিশ্বাস। আমরা চাই ইমিডিয়েট আসামিদের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হোক, তাদেরকে বাকি যে আসামিগুলো আছে তাদের অ্যারেস্ট করা হোক আইনের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কতটুকু সময় মানে রাস্তা অবরোধ চলবে আপনাদের? আমরা কতটুক চলবো সেটা আমি বলতে পারি না। এটা আমার একা ব্যাপার না। আমাদের এলাকার মানুষ আছেন, দলীয় কার্যকর্তারা আছেন। আমাদের যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে
আমাদের আশ্বস্ত না করা হবে যে আসামিদের বিরুদ্ধে এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত তো পুলিশ তো এসছে, ওনাদের কাছ থেকে কোনো ওনারা আমাদের এখন পর্যন্ত কোনো সঠিক কোনো আমাদের কিছু বলতে পারছেন না। আমরা চাই, আমরাও সহযোগিতা চাই, যেহেতু- আমরা সহযোগিতা যেমন চাই, আমরাও সহযোগিতা এইচডিপি ওর কাছ থেকে কোনো ধরনের মানে আশ্বাস পেয়ে ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, ম্যাডাম বলেছেন, আমরাও বলেছি যে ম্যাডাম আজকে পর্যন্ত তো আসামিদের যে আত্মীয় পরিজন ছিল, আইনের তো অনেক প্রসিডিউর আছে না, অনেক সোর্স আছে, থানা পারে না, পুলিশ পারে না এমন জিনিস বাদ নেই। আমরাও সহযোগিতা করতে রাজি, এলাকার মানুষ করতে রাজি, কিন্তু আজকে পর্যন্ত আমি আবারও বলছি যে তাদের আত্মীয় পরিজন বাড়িতে বহাল তবিয়তে ছিল, তাদেরকে আজকে পর্যন্ত যোগ জিজ্ঞাসা করা হলো না। যে আইনের মধ্যে এমন একটা সিস্টেম তো নিশ্চয়ই হয়তো আছে যে আত্মীয় পরিজন থেকে যোগ জিজ্ঞাসা করা বা তাদের আত্মীয় পরিজন কোথায় থাকে, কোনখানে তারা আত্মগোপন করে থাকতে পারে, এইগুলো কি আমরা পাবলিক হিসেবে বলতে পারি? এই আমার অনুরোধ আপনাদের কাছে, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা এই কথাই বলতে চাই, সারা রাজ্যবাসীর কাছে আমরা ধরে তুলতে চাই যে সিপিএমের যে হারমাত বাহিনীর প্রতিরোধ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দীর্ঘ 25 বছর 35 বছর যাবৎ ওরা এই হারমাত বাহিনী এইভাবে হারমাতগিরি করেছে। আজকে আমাদের আগে আমাদের এখানে তপন ভৌমিক এবং আরও 3-4 জন আহত হয়েছিল এবং তার মধ্যে বেশি ইঞ্জুরি এবং খুব বেদরভাবে কংগ্রেস সিপিএমের তারা ছায়াপত্রী স্লোগান দিয়ে তপন ভৌমিককে মারা হয়েছে। তিনি দীর্ঘদিন চিকিৎসাগত ছিল, আজকে 10-11 দিন যাবৎ জিবি হসপিটালে, আজকে তার পরলোক গমন করে সকালবেলা। তাই আমরা এলাকাবাসীরা যারা আছে সবাই অতি মনমাহত, অতি দুঃখিত। তার জন্য ওরা আর সহ্য করতে পারছে না। আমাদের ছোটো ছোটো ছেলেরা একটা গার্জিয়ান, একটা অভিভাবক হারিয়েছে, এই এলাকাবাসীরা একটা অভিভাবক হারিয়েছে। উনি সর্বদাই সবসময় মানুষের পাশে এবং সুখে দুঃখে সবার পাশে ঝাঁপিয়ে পড়তেন, লোকের জন্য কিছু একটা করার উদ্যোগ ছিলেন। তাই সবাই এলাকাবাসী মিলে আজকে এই রাস্তা পথ অবরোধ করেছে, ওরা মানতে পারছে না এরকম। এবং আমাদের যে এই এনসিসি থানার ভারপ্রাপ্ত যিনি এসডিও আছেন পারমিতা পান্ডে, ওনারা একতরফায় কংগ্রেসের এবং সিপিএমের অঙ্গুলি হেলনের কাজ করছেন। তারা এখন পর্যন্ত 8 জনের মধ্যে 2 জন আসামিকে ধরতে পেরেছে, বাকিদেরকে ধরতে পারেনি। আজকে সকালে আসামিরা 2-3 গাড়ি মাল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অথচ আমাদের যারা ছেলেরা মার খেয়েছে, প্রতিবাদ করতে গেছে, ওদেরকেই এবার পুলিশ দিয়ে লাঠিচার্জ করেছে। কিন্তু যারা মেন আসামি কংগ্রেস সিপিএমের, ওদেরকে গ্রেপ্তার করতে ওরা সক্ষম হয়নি এবং আজকের দিনেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এইটা কেন, এই যে দুই রকম যে বিচার, এর জন্য আজকে এলাকাবাসীরা আমাদের এই রাস্তা অবরোধ। কতক্ষণ থাকবে এই রাস্তা? জানতে পারি না, যতক্ষণ পর্যন্ত উপর আধিকারিকরা এসে আমাদেরকে আশ্বস্ত না করবেন এবং আসামি গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থাকবো। আমার বাইরে কেন মারছেন? বিয়ে কোথায়? আরে এর তো কোনো কথা নাই না। হ্যাঁ পিছি এই আমরা আইজি লেভেলে লুকাই দিব তোলে কথা, এর কোনো কথা নাই। বাস এসে দিল, বাস বেন পে দিল। আমরা এই কিছু তাহলে কিচ্ছু পারছ না, এই কিছু তাহলে পারতো না, পারতো না, ভালো হতো দেন তুলে লইলে না। এটা কোনো কথা না, আমরা এই কিছু কথা পারতো না, আমরা জানি। আমার ভাই, আমার ভাই বলছন বিচার করে পুলিশ করেছে, তারা আমরা লোক করে কথা লোক করে তারা কইতে পারে বিনা অপরাধে অত কিছু করেনি, রুগো হয়ে গেছে। এর জবাব চাই। আমার ভাইকে জবাব দেবো কি করে? আমার ভাই ব্রাদার মোবাইল বই রাখতে পারে, আমরা কি করতে মোবাইল আছে, মোবাইল টিভি তারা আর তোরা এই কি তোরা কি জানি তার নাম জাকির হোসেন আসতো দেখছে, তারা নিয়ে টেবিলে বই রাখছে মোবাইল টিভি। আমরা কি ভাই ব্রাদার আমার দিকে চাই আমরা টেবিলে বই রাখছে আসলে না মোবাইল মোবাইল ইউজ করে আমরা কি তারা